দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়েছে। 22 এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলা, পাকিস্তানকে দোষারোপ, অন্যদিকে যুদ্ধ খেলা শুরু। টানা 48 ঘন্টা পাল্টাপাল্টি হামলা, অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি। তবে সরাসরি স্থলযুদ্ধের আশঙ্কা দেখা না দিলেও পরোক্ষভাবে পারমাণবিক সংঘাতের ছায়া নতুন করে মনে করিয়ে দিয়েছে দুই দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ভয়াবহতা। ভারতের সর্বশেষ 5000 কিলোমিটার পাল্লার পরমাণু সক্ষম অগ্নি 5 মিসাইল পরীক্ষায় দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তিধরদের তালিকায় আরও দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে। পাকিস্তানও সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি জাতীয় কমান্ড কর্তৃপক্ষের বৈঠকের ঘোষণা দিয়ে পরোক্ষ বার্তা দিয়েছে। বিশ্বে বর্তমানে প্রায় 12,000 পারমাণবিক অস্ত্র থাকলেও ভারত ও পাকিস্তানের হাতে প্রায় 170টি করে অস্ত্র রয়েছে। 1998 সালের পরীক্ষার পর থেকে ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে এতে কিছুটা নমনীয়তা দেখা গেছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক নীতি ঘোষণা না করলেও তাদের প্রতিক্রিয়া ও বার্তায় পারমাণবিক সীমারেখা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যতক্ষণ না সীমান্তে বড় ধরনের স্থলযুদ্ধ হয় ততক্ষণ পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম। তবে ভুল তথ্য, সাইবার হামলা বা প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাবশত পারমাণবিক উত্তেজনা তৈরি হতে পারে, যেমনটি ঘটেছিল 2022 সালে ভারতের একটি মিসাইল ভুল করে পাকিস্তানে পড়লে। দুই দেশের নেতৃত্ব এখন পর্যন্ত যুদ্ধ এড়াতে সক্ষম হয়েছে। তবে পরমাণু অস্ত্র থাকার কারণে যে কোনো উত্তেজনা একটি অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করে, এমনটাই সতর্ক করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ছোট ঝুঁকিও বড় বিপদের কারণ হতে পারে যদি সেখানে পারমাণবিক অস্ত্র থাকে। তাই শান্তি বজায় রাখাই এখন ভারত পাকিস্তান উভয়ের প্রধান চ্যালেঞ্জ। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।